নমস্কার বন্ধুরা, এটি একটি আহুজা এসএসবি 80 ওয়াটের সেট, অনেক পুরনো মডেল। তো সেটটি ডবল ফেজ কারেন্ট ঢুকেছিল। তো এখন আমি ট্রান্সফরমারের ভোল্টেজটা মেপে নিচ্ছি। ভোল্টেজ ঠিক আছে এবং এর যে ডায়োড কন্ডেন্সার সেগুলো সব নষ্ট হয়ে গেছে। এখন আমি পাওয়ার সাপ্লাই বোর্ডটা খুলছি। পাওয়ার সাপ্লাই বোর্ড খোলা হয়ে গেছে। তো বোর্ডের যে কন্ডেন্সারগুলি আছে সেগুলো দেখতেই পাচ্ছ তোমরা। তিনটে কন্ডেন্সারই পুরো নষ্ট হয়ে গেছে এবং ডায়োডগুলো সব কোনোটা ফেটে গেছে, কোনোটা শর্ট হয়ে গেছে। তো এইগুলো আমি সবকটাই চেঞ্জ করে দেবো এবং বোর্ডের কন্ডিশন খুব খারাপ, তাই একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বোর্ডের ওপর এবং নিচে দুটো কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবং বোর্ডটা দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড নোংরা হয়ে আছে। এটা একটি পাওয়ার সাপ্লাই বোর্ড এবং ব্যাটারি যে টার্মিনালটি আছে সেটিও ভাঙা ছিল, তা একবারে চেঞ্জ করে দেবো। তো টার্মিনাল লাগানো হয়ে গেছে। এবার নতুন কন্ডেন্সার, এগুলো 4700 mAh 25 ভোল্টের কন্ডেন্সার এবং 6 অ্যাম্পিয়ার ডায়োড। এখানে মোট 5টি ডায়োড আছে একটি ব্যাটারি লাইনের জন্য। তো এবার ট্রান্সফরমারের এসি লাইনটা আমি টেনে নিচ্ছি 12 ভোল্ট, নতুন তার দিয়ে কানেকশন করে নিচ্ছি। তো কানেকশন টানা হয়ে গেছে। এবার বোর্ডের মধ্যে কানেকশন করে নেব। এসির লাইন লাগিয়ে নিয়েছি, ব্যাটারি লাইন লাগিয়ে নিয়েছি, নেগেটিভ কানেকশন লাগিয়ে নিয়েছি এবং পজিটিভ লাগিয়ে দিলাম এবং তারগুলো একটু ভালো করে টাই দিয়ে এঁটে দিলাম। এবার পাওয়ার সাপ্লাই বোর্ডটা লাগিয়ে দিলাম। এবার দেখে নিতে হবে মেশিনটা আর কোনো সমস্যা আছে কিনা, সেটাকেও একটু দেখে নেব। ভেতরে যে গার্ডটি আছে সেটাকেও খুলে নিয়েছি। এবার যে মেন বোর্ডটি আছে সেই বোর্ডটিকে ভোল্টেজগুলো সব চেক করে নিতে হবে এবং সব ঠিকই আছে। পাওয়ারের যে পিসেটটি আছে সেটাকে একটু চেঞ্জ করে দেবো, ওটা একটু নষ্ট হয়ে গেছে, ওর জন্য সাউন্ড খারাপ হতে পারে। তো মেশিনটি এবার ফাইনাল চেক করে নেব।